আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। বন্ধুরা, ড্রাগনের ফুল থেকে ফল হওয়া পর্যন্ত ভিডিও দেখতে পাবেন আপডেট সহকারে, এবং কী ধরনের পরিচর্যা নিতে হবে সে সংক্রান্তও বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, কিভাবে ড্রাগন ফুলের পরাগায়ন করা হয় সেটিও আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন। বন্ধুরা, অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, ড্রাগন ফল গাছে ফুল বার হওয়ার 2-3 দিন পরের অবস্থা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এবং এই সময় পিঁপড়া আক্রমণ করে, যার ফলে এই ফুলগুলি ঝরে যায়। এই জন্য অবশ্যই লক্ষ্য রাখবেন যেন কোনো রকমে এই ফুলের আশেপাশে পিঁপড়া না আসতে পারে। এটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, 5 দিন পর ড্রাগনের ফুল ঠিক এমন দেখতে হয়। বন্ধুরা, 5 দিনের সময় আপনারা অবশ্যই এই টাইমেও পিঁপড়া আসতে দেবেন না এবং ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন। জৈব ছত্রাকনাশক হিসেবে আপনারা নিম অয়েল স্প্রে করতে পারেন বা হলুদ পানিতে গুলে সেটাকে স্প্রে করতে পারেন। এই সংক্রান্ত বিস্তারিত একটা ভিডিও আমি অবশ্যই দেব। বন্ধুরা, গাছে যখন ফুল দেখা দেবে তখন নাইট্রোজেন যুক্ত সার কখনোই ব্যবহার করবেন না। বন্ধুরা, 10 দিনের দিন ফুলটা ঠিক এমন দেখতে লাগবে, দেখতে খুবই চমৎকার লাগছে, এবং এই নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা ফলে পরিণত হবে পরবর্তীতে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। বন্ধুরা, এই হলো 14 দিনকার আপডেট। বন্ধুরা, 14 থেকে 15 দিনের মধ্যে এই ফুলটি ফুটে যাবে, আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, এবং এই ফুলটি আজকে রাত্রে ফুটবে। বন্ধুরা, সাধারণত ড্রাগন ফল গাছের ফুলগুলি রাত্রে ফোটে, এবং আমরা রাত্রের জন্য অপেক্ষা করব, এবং কিভাবে এই ফুলটাতে পরাগায়ন করতে হয় সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। বন্ধুরা, ড্রাগন ফলের চারা কিভাবে উৎপাদন করবেন সেই সংক্রান্ত ভিডিও দেওয়া আছে। আপনি চাইলে আই বাটনে ক্লিক করে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা খুব সহজেই ভিডিওটি দেখতে পারবেন। বন্ধুরা, ফুলটি 14 দিনের রাত্রে ফুটে গেছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই ফুলটির সাইজটা খুবই বড় এবং দেখতেও খুবই চমৎকার, এবং এটা থেকে এমন সুন্দর একটা স্মেল আসছে যে স্মেলটা আমার সারা বাগানকে সুভাষিত করে দিয়েছে। বন্ধুরা, এই ফুলটাতে কিভাবে পরাগায়ন করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, পরাগায়ন করার জন্য আপনারা তুলি ব্যবহার করতে পারেন বা ব্রাশ ব্যবহার করতে পারেন, যে কোনো একটা ব্যবহার করবেন এই ফুলটি পরাগায়নের জন্য। অক্টোপাসের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো গর্ভাশয়, এবং উপরের যে অংশগুলি আছে এটাতে পুংরেণু আছে। আমি একটা তুলি ব্যবহার করে এই পুংরেণুগুলো ঝরিয়ে নেব, এবং এই পুংরেণু গর্ভাশয়ে হালকা করে লাগিয়ে দেব। আপনারা এর জন্য ব্রাশ ব্যবহার করতে পারেন বা যে কোনো তুলি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, নিচ থেকে আমি পরাগরেণু নিয়ে এই গর্ভাশয়ে দিয়ে দিচ্ছি, তাহলে এটা দ্রুত ফলে পরিণত হবে এবং ফলটি খুবই বড় সাইজের হবে। আর যদি ফুলটি পরাগায়ন না হয় তাহলে ফুলটি ঝরে যেতে পারে গোড়াসহ, অর্থাৎ এটা থেকে আর ফলে পরিণত হবে না যদি কোনো রকমেই পরাগায়ন না হয়। বন্ধুরা, এজন্য পরাগায়ন করবেন, এবং যদি আপনার গাছের পরিমাণ বেশি হয় তাহলে রাত্রে লাইট জ্বালিয়ে রাখবেন। লাইটে অনেকগুলি পোকা আসবে এবং সেই পোকা এই ফুলে পরাগায়ন করে দেবে। বন্ধুরা, আপনারা খুব ভালোভাবে এই ফুলটিতে পরাগায়ন করবেন। একটু সময় ব্যয় করে যদি আপনি খুব ভালোভাবে পরাগায়ন করেন তাহলে এই ফলটা অন্য ফলের তুলনায় ভালো হবে। এটা আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে যদি ড্রাগন ফল গাছ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে দেখাই এই ফুলের সৌন্দর্য খুব কাছ থেকে। বন্ধুরা, এখানে গর্ভাশয় দেখতে পাচ্ছেন, এবং এর ভিতরটা দেখুন, দেখতে খুবই চমৎকার, এবং এর ফ্রেগ্রেন্সটা এতটাই মধুর যে আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে যদি আপনি এই ফুলের সুগন্ধ একবার গ্রহণ করেন। বন্ধুরা, সারা রাত এই ফুলটি এভাবেই ফুটে থাকবে, এবং যখনই দিনের আলো ফুটবে তখনই এই ফুলটি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, এবং পরদিন এই ফুলটি দেখতে ঠিক এমন লাগবে। ফুলটি সম্পূর্ণ নুইয়ে পড়ে যাবে এবং ফুলটি হলুদ বর্ণ ধারণ করবে। পরবর্তীতে এই ফুলটি পচে যাবে এবং ঝরে পড়ে যাবে। যখনই এই ফুলটি হলুদ হয়ে যাবে তখন কিভাবে ফুলটাকে ছাড়াতে হবে সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, ফুলটি ফোটার 2-3 দিন পর দেখতে ঠিক এমন হবে, এবং এই ফলের উপরের অংশটা অবশ্যই দেখতে পাচ্ছেন
হলুদ বর্ণ ধারণ করেছে। এবার আস্তে আস্তে এইভাবে চার দিতে হবে। এইভাবে চার দিয়ে দেখবেন অটোমেটিকলি খুলে আসছে। আপনারা আরও একদিন অপেক্ষা করতে পারেন, তারপরে এই ফুলটিকে হালকা করে চাপ দিয়ে ঠিক এইভাবে ফুলটিকে খুলে নিতে পারেন। বন্ধুরা, এই সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন ফলে কোনো রকম চাপ না লাগে, তাহলে ফলটি ঝরে যেতে পারে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং গর্ভাশয়টা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো পদ্ধতি ফুলটা খুলে নেওয়ার। বন্ধুরা, ফুলটি পরাগায়ন হওয়ার 27 দিন পর ফলের অবস্থা এমন হালকা হালকা লাল বর্ণ ধারণ করেছে, যেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই ফলটি পরিপক্ক হতে 30 থেকে 40 দিন সময় লাগবে। ভ্যারাইটি অনুযায়ী 50 দিন পর্যন্ত সময় লাগতে পারে এবং 28 দিনের অবস্থা অবশ্যই দেখতে পাচ্ছেন। অনেকটা লাল রং ধারণ করেছে, ফলটি পাকতে শুরু করেছে এবং পরিপক্ক হওয়ার পরে এই ফলটিকে আমি উঠিয়ে নেব। বন্ধুরা, দেখতে খুবই চমৎকার লাগছে। আর বাড়িতে যদি আপনারা এই ধরনের ফল উৎপাদন করতে পারেন, তাহলে আনন্দর আর সীমা থাকে না। এবং আমার নিজের হাতে এই ফলটি চাষ করা, আমার আনন্দটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। বন্ধুরা, 31 দিন পর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ফলটি পুরোপুরি গোলাপি বর্ণ ধারণ করেছে। আর এর ভিতরের অংশটা কেমন সেটাও আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো এই ভিডিওর মধ্যেই। বন্ধুরা, কি দেখে বুঝবেন আপনার ড্রাগন ফলটি পরিপক্ক হয়ে গেছে সে সংক্রান্ত ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিওটি আই বাটনে ক্লিক করে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও ভিডিওটি দেখতে পারেন। বন্ধুরা, 32 দিন পর ফলটি এমন দেখতে হয়েছে এবং 33 দিনের দিন আমরা এই ফলটিকে হারভেস্ট করব এবং 33 দিন চলে এসেছে। ফলটি অবশ্যই দেখতে পাচ্ছেন পরিপক্ক এবং এর চামড়াটা টাইট হয়ে গেছে। এই ফলটিকে এখন হারভেস্ট করব। এই জন্য বন্ধুরা, আমি এই ফলটিকে জাস্ট ঘুরিয়েই উঠিয়ে নেব। আপনারা চাইলে প্রুনার ব্যবহার করে এর গোড়ার অংশ থেকে কেটে নিতে পারেন বা অন্য কোনো কায়দায় আপনারা এই ফলটিকে সংগ্রহ করে নিতে পারেন। বন্ধুরা, এবার এই ফলটিকে কেটে দেখাবো এর ভিতরের অংশটা। আমি এবার একটা চাকু দিয়ে ফলটিকে দুভাগে কেটে নিচ্ছি। এবার বন্ধুরা দেখুন, এই ভিতরটা একদম গোলাপি বর্ণ ধারণ করেছে এবং এই ফলটি আমি খাওয়ার পরে দেখেছি বাজারের তুলনায় বাড়িতে চাষ করা ফলটি সেরা। বন্ধুরা, ড্রাগন ফল সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে এবং এ ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও লাইক করতে ভুলবেন না। আর বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কৃষি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধৈর্য ধরে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আজকে এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।